ঈদের পর নতুন আসলো ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান পেট্রোনাস নিউ কালার বাইকটি। এই বাইকটির দাম কত সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশের যতগুলো আনঅফিসিয়াল শোরুম আছে প্রতিটি আনঅফিসিয়াল শোরুমে আপনার নিউ এডিশন পেট্রোনাস বাইকটি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। বাইকটির কালার খুবই অসাধারণ, যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। আমার কাছেও খুবই ভালো লাগছে, তবে আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, এই পেট্রোনাস বাইকটি আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, কারণ পেট্রোনাস বাইকটির কালার খুবই অসাধারণ করা হয়েছে 460। তো 460 সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, নতুন করে কি বলবো। তো এই R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির পেট্রোনাস যে বাইকটি দেখতেছেন, এই বাইকটির বর্তমান দাম চাইতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। আর ব্ল্যাক কালার যে বাইকটি আছে ইন্দোনেশিয়ান B4, ওই বাইকটির দাম চাইতেছে 5,80,000 টাকা আস্কিং প্রাইস। বাইকটি নিতে চান আপনারা নিতে পারেন। আর এটার বিল কোয়ালিটি পারফরমেন্স কেমন ইন্দোনেশিয়ান বাইকের সেটা আপনারা সবাই কম বেশি জানেন, নতুন করে কি বলবো। তবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন। যারা একটু ইউনিক ডিফারেন্ট কালারের বাইক চাচ্ছেন আপনারা নিতে পারেন পেট্রোনাস এই বাইকটি। তো যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই তারা এই বাইকটি ক্রয় করতে পারেন নিঃসন্দেহে। আর এই পেট্রোনাস বাইকটি যখন আপনি রাস্তায় নামাবেন বলা যায় রাস্তা কাঁপাবে, কারণ ইউনিক একটি বাইক, সবাই তাকাতে বাধ্য। তো এই বাইকটি আপনারা অবশ্যই নিতে পারেন। আর আমি পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত এত সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, এবং আমি আপনাদের মাঝে আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবসময়। আল্লাহ হাফেজ।